2002 সালে নাম আছে কিনা চাচা ছুটতেছে, জি দৌড়চ্ছে নামের ভুল আছে কিনা। আর ডেলি মসজিদে 5 বার মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহ রাজিতে বাস করে সূর্যের আলো ভোরে চাঁদের আলো রাতের বেলা নিয়ে একবার মসজিদে আমরা যাই বলু। সরকার শুধু বলেছে তুমি এখানকার বাসিন্দা কিনা 2002 সালের লিস্ট দেখে আজকের প্রমাণ আস্তাইলে পাই। আল্লাহ বলে বান্দা সকালবেলা সূর্য উঠে যায়, সন্ধ্যা বেলা ডুবে যায়, রাতের বেলা তুমি আমি চলবো বলে আল্লাহ পাক চাঁদকে ফিট করে দিয়েছে, তারাকে ফিট করে দিয়েছে। বান্দা একবার আমার আল্লাহ বলে তুই ডাকবি, আল্লাহ বলে স্মরণ করবি। ও বান্দা একবার মারনিকে দিস, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তোরা যদি আমার আল্লাহ বলে ডাকি রে বান্দা, আমি তোর এমন আল্লাহ তোর নামটা আমি বান্দা বলে স্মরণ করতে রাজি। কই সে বান্দা কই? আজকে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল, সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল। আল্লাহর পাগল কবে হবে? আমার নবীর প্রেমের মালা গলায় কবে পরবে বলো? এই গ্রামের কত মোড়ল মাতব্বর, যাদের কথা, যাদের ভাষা, যাদের চাল চলন আপনারা দেখেছেন না? আজকে তারা কাফন করে পরস্পর তারা নিজের বাড়ি চলে গেছে। এখন যদি আমি তুমি মনে করি একটু মাতবাড়ি করি, দুনিয়ায় যে কদিন আছে একটু দেখাদেখি করি, লাভ হবে তো? লাভ হবে? গালেতে আমার ছিল না গোদার, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্তনে সোমা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। জোরে বলা গেল না? মার পেট থেকে বার হয়ে আমি আপনি কি খাবো তার ফয়সালা আল্লাহ করে দিয়েছে। বান্দা তোর মায়ের স্তনে আমি দুধ তো দিয়েছি, জান ভরে খা, কোনো পয়সা লাগবে না। জোরে জোরে আল্লাহর কথা ভুলে গেলে। হ্যাঁ, মসজিদ আযান দিচ্ছে, একটু আয় চাচা 5 বার যাচ্ছে, আমি যাব, আমি যাব। এর খেসারত দিতে হবে যেদিন মসজিদের খাটিয়া চলবে। জি জীবনে দেখেছে এই খাটিয়ার কে দাউদ দেয়? মসজিদের মাইকে বলে অমুক মারা গেছে, জোহর বাদ জানাজা আপনার আসবে, কিন্তু খাটিয়ার কে দাউদ দেয়? তুমি যে খাটিয়া বলছে আমার দাউদ দিতে হবে না, আমি যাব। জি খাটিয়া সে হাজির। ও অনেক জীবনে গাড়ি চড়েছো, ট্যাক্সি চড়েছো, প্লেন চড়েছো, ট্রেন চড়েছো, ইঞ্জিন ভ্যান চড়েছো, এবার আমি গাড়ি এসেছি আমার উপরে চল। আমি তোমার জীবনের শেষ গাড়ি। কি হলো? সব বেকার। কোথায় তোমার ছেলে, কোথায় তোমার মেয়ে, কোথায় তোমার বউ? হ্যাঁ, 2 হাতে রোজগার করেছিলে, হাত খালি। হ্যাঁ, যে জামা তুমি গায়ে দিয়েছো 3টে করে পকেট, সাইডের 2টো পকেট,
বুকের একটা পকেট। জি, আর যেই তুমি যে কাপড়টা পরেছো, যে জামাটা গায়ে দিয়েছো, ওর কোনো পকেট নেই, যার নাম হচ্ছে কাফনের কাপড় পরে চল। হ্যাঁ, এত দাপাদাপি, এত লাপালাপি, এত অহংকার সব শেষ। এই জন্য বলছি, গালেতে আমার ছিল না গো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাখা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। আল্লাহ কি দিয়েছেন নিয়ামত, বান্দা খা, কোনো পয়সা লাগবে না। আরে ভাই রে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়। বান্দা, আমি রাতকে দিন করি বাবা, আমি দিনকে রাত করি বাবা, আজকে মুর্দাকে জিন্দা করি, আমি জিন্দাকে মুর্দা করি। ও বান্দা, আমি যাকে চাই রুজি দান করি বান্দা, যাকে চাই ধনী বানিয়ে দেই, আবার গরিব বানিয়ে দেই। এক ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমাকে চেন, আল্লাহ বলে ডাক, যারাই আল্লাহ বলে ডেকেছে তারাই পেয়ে গেছে, আমরা ডাকতে পারি। তাই আজকে রে মাহফিলে যখন বসেছি, যত ভাই আমার সামনে একটু প্রাণ খুলে একটু আল্লাহর নাম উচ্চ আওয়াজে বলতে দেখি, সবাই মিলেমিশে দেখি আপনাদের আওয়াজটা কেমন আছে। নারায়ে তাকবীর, বাহ, সুন্দর আওয়াজ। আমার মনে আছে যে রান্না হয়েছে, খাবিয়ে তাই লাগে। জি, কি সুন্দর আওয়াজ, দেখো আল্লাহ দেখেন, একটু ভোল্টেজ বাড়ানো যায় কি মাইকে আপনাদের। নারায়ে তাকবীর, বাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, চান্দালাটি মসজিদ প্রাঙ্গণে মোহনিসালে সভা, উলামা কিরামগণ, আলা হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, নারায়ে তাকবীর। এই আওয়াজে কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, জোরে জোরে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আজকে যারা আল্লাহকে চিনেছে
নবীর প্রেমে যারা ডাক দিয়েছে জানেন না আল্লাহ পাক তাদের দরজা বাড়ি দিয়েছে, আল্লাহ পাক তাদের বক্ত পানি দিয়েছে। আজকে আমরা আল্লাহকে চিনতে পারিনি বাবা, আজকে নবীর প্রেমে ডুব দিতে পারিনি, আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি বাবা, আজকে পদস্খলিত হচ্ছি বাবা। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও ভাই, আল্লাহ নিজে কোরআন পাকে বলে দিবেন না তোরা কখনো লাঞ্ছিত হবি না, বঞ্চিত হবি না, পদস্খলিত হবি না। যদি মুসলমান যদি বেনে যেতে পারি আমি আল্লাহ তোদের মদদ দিয়ে দে। কই সে মুসলমান কই? আজকে যদি মুসলমানের মতো মুসলমান হতো আমাদের কলিজাটা জুড়িয়ে যেত। ও ভাই, আল্লাহর হাদিসের জিজ্ঞেস করে দেখবেন এই মদিনা শরীফ থেকে মাত্র 4 কিলোমিটার দূর। ও ভাই, একটা পাহাড় আছে, পাহাড় নাম উহুদ পাহাড়। আল্লাহর হাজিরা যায় কেন যায়? কেন যায়? আমার নবী যে ময়দানের কমান্ডার, আমার নবী নিজে সেনাপতি বাবা। আজকের যুদ্ধ হবে বেঈমানদের সঙ্গে কোরআনের, আজকে যুদ্ধ হবে আমার নবীর সঙ্গে বাবা। আমার দ্বীনের নবী এইবারে যুদ্ধের ময়দানে যখন হাজির হয়ে গেল গো, এই বেঈমানের দলেরা এমন করে পাথর মারলো আমার নবীজির গালে, ওই পাথর যখন পড়ে গেল বাবা, নবীজির দুটো দাঁত শহীদ হয়ে যায়। আমার নবীর গাল থেকে রক্তগুলো গলগল করে বেরোচ্ছে। ও ভাই, সমস্ত যুদ্ধের ময়দানে উঠিয়ে দিল গো। মুসলমানদের নবী বেঁচে নেই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই কথা মদিনার গলি গলিতে পৌঁছে গেল। মদিনার মেয়েরা রান্না করবে না, মদিনার মেয়েরা রান্না করবে না, মদিনার ছেলেরা দোকান খুলবে না। না 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 না, দোকান খুলে কি করব? আমার নবী বেঁচে নেই, আমার রাসূলুল্লাহ কি বেঁচে নেই? নবীর জন্য তারা ছিল দিওয়ানা পাগল বাবা। নবী যখন নেই আমরা বেঁচে কি করব? আমাদের বেঁচে লাভ হবে? আরে ভাইরা রে, কচি কচি বাচ্চারা মা বলতে মাতরুমি গো, আমাদের গালে চুমু দিন, আমরা যুদ্ধের মাঠে যাব। মা এই বাচ্চাদের বুকের মধ্যে নিয়ে বলেছিল বাচ্চারা তোমরা যুদ্ধের ময়দানে কি করবে বাবা? বাচ্চারা কেঁদে কেঁদে বলছে মা গো আজকে কোনো কথা চলবে না, আমার রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, শহীদ করে দিয়েছে, আমরা বেঁচে কি করব? ওই নবীর জন্য আমরা জীবন দিতে আজকে রাজি। কি গো, নবীকে কি ভালোবেসেছিল? হ্যাঁ, আর এত বড় গ্রাম মুসলমান জি আসতে মন চায় না, মাহফিলে বসতে মন চায় না, বাড়ি সব কুটুম খাওয়াচ্ছে। লোক কুটুম এসছে তাদের খেদমত করছে, তাদের পাগল হচ্ছ। তোমার মারা মা বাপ গুলো খবরে ওই তাদের নিয়ে একটু পাগল হলে, তাদের কথা তো ভাবলেন। যাদের কোলে কোলে মানুষ হলে আজকে তারা কবরে কি হালত আছে একবার তো দেখলে না বাবা। আল্লাহর নবীকে মদিনা শরীফের মসজিদ যখন আনা হলো, আল্লাহ নবী জিন্দা বেঁচে আছে বাবা। আল্লাহ নবী দয়ার নবীকে বসানো হলো। আমার নবী পাক যখন মদিনার মসজিদের বারান্দায় তেল হেলান দিয়ে বসে গেছে বাবা, আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি একটু ভিতরে চলুন, ভিতরে চলুন, যেহেতু আপনাকে ডিস্টার্ব করবে, আজকে মদিনার ছেলেরা মেয়েকে দেখবে, আপনি ভিতরে চলুন, সুস্থ হন। আমার নবী পাক দেখে বলেছিল বাবা আবু বকর
দরকার। না 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 না, আমার ভিতরে নিয়ে চলে যাও না, আমি মদিনার মসজিদের বারান্দায় থাকবো, আমার সাহাবীরা ভক্তরা এক নজরে দেখেলি। বিশ্বনবী মদিনার মসজিদের বারান্দায় বসে আছে, সাহাবীরা দেখছে নবীর পাশে বসে আছে। কিতাবে এসেছে বাবা, একজন মদিনার মহিলা ঘর বাড়ি ছেড়ে রাস্তা দিয়ে যায়, আর মুখে একটাই কথা, কাইফান নবী, কাইফান নবী, কাইফান নবী। ভাইরা গো, আমার নবী কেমন আছে, এইটা মহিলার মুখে শুধু। একজন সাহাবী বাবা রাস্তার সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেল, ও মামা তুমি নবী নবী করে পাগল, কিন্তু আজকে কি শুনুনি তোমার আজকে স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, দুনিয়াতে চলে গেছে, তুমি কি স্বামীর কথা মনে করবে না? ওই মহিলা চিৎকার করে বলছে, মদিনার সাহাবী গো, আমার পথে বাধা দেবে না, আমার স্বামী মরে গেছে, স্বামীর কথা শুনতে চাই না, আমার বিশ্বনবী তিনি কেমন আছেন আমি শুনতে চাই। কি ভালোবেসেছিলে, কি মহব্বত করেছিলে, স্বামীর কথা খেয়াল নেই, আমার নবীর প্রেমের পাগল। আরে আরে ঘুরে গেল, আর সাহাবী হাত লম্বা করে দাঁড়িয়ে আছে, ও মামা আজকে তুমি নবীর প্রেমের দিওয়ানা, তুমি নবীর প্রেমের পাগল, তোমার দুটো লাগি বাটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মা জননী, মা জননী সঙ্গে সঙ্গে পড়ে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রে, একটু আগে ছিল আমার স্বামী মরে গেছে, এখন শুনো ছোট বাচ্চা মারা গেছে, আমি ওদিকে বলে দিকে তাকাবো না। আল্লাহ তুই যাতে রাজি, আমি তাতে রাজি। মেয়েটা বলছে, কাইফান নবী, কাইফান নবী, আমার নবী কেমন আছে বাবা? এই বলে নবীর দরবারে চলে গেল। আমার নবী মদিনার মসজিদের বারান্দায় হেলান্তে নবী আমার বসে আছে। ওই মহিলা সাহাবীদের ছেলে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেল, আমার নবীর মুখের দিকে তাকিয়ে ওই মহিলা চুপ করে বসে আছে, আর অচরে চোখে পানি পড়ছে। নবী পাক তাকে বলছে, ও মামা তুই আমার ঘরে কাঁদো কেন মা? ব্যাপারটা কি বুঝলাম না। ওই মহিলা বলছে, নবী গো, আজকে আপনার মুখের দিকে তাকিয়ে আমি জ্বালাগুলো নিবারণ করছি। আল্লাহর নবী বলে, কি জ্বালা? ওই মহিলাটি বলে, নবী গো, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার দুটো বাচ্চা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ছেলের কথা মনে নেই, স্বামীর কথা মনে নাই, আপনাকে যখন দেখেছি আমি সব যন্ত্রণা আপনার দিকে তাকিয়ে নিবারণ করে নিচ্ছি। কি ভালোবাসা, কি প্রেম, বলু আজকে সে ভালোবাসা আমাদের নেই কেন বাবা? সেই মহব্বত আজকে আমাদের নেই কেন? আজকে নবীর ভালোবাসা নেই বলে আজকে তোমার আমার বাড়ি অশান্তি বাবা। এখান থেকে 40 বছর আগে তারপরে এখানে এসেছি, আমার চাচা হুজুর কেবলার সঙ্গে কি একটা মনের মিল ছিল বলুন তো? তখন বাড়ি বাড়ি মিলাদ হতো, এ মাইক নিয়ে না, জেনারেটর নিয়ে না, তখন মাহফিল হতো টেবিলের উপর একটা হারকেন দিয়ে। এই 30 বছর আপনার 32 বছর ছেলে এরা বুঝতে পারবে। আমার চাচা হুজুর এই গ্রামে ওয়াজ করতে, দোয়া করতে, জি মানুষ পাগলের মতো চলে আসে, হুজুর একটু দোয়া নেবে, হুজুরের পাশে বসে হুজুর একটু পাটা টিপে দেবে। বাড়ি বাড়ি তরকারি রান্না হলে হুজুরের জন্য বাটি করে রান্না হুজুর খান। জি সে ভালোবাসা কোথায় গেল বাবা? তখন পাকজলায় হেঁটে যেতে কাদা রাস্তা, জি
আল্লাহু আকবার। গরুর গাড়ি আর ভ্যান তখন ছিল পুঁজি। গরুর গাড়ি আর ভ্যান ছিল পুঁজি। তখন এত টাকা ছিল না, মানুষের মনে শান্তি ছিল। এত টাকা ছিল না, মানুষের মনে মহব্বত ছিল। এখন টাকা আল্লাহ দিয়েছে, বাড়ি দিয়েছে, সুন্দর রং, আবার এসি লাগিয়েছে, ফ্রিজ, বউ আবার ঠান্ডা ছাড়া খাতে পারে না। জি, আর মা চাচিরা পরে তলার পাতা কুড়িয়ে ভাত রান্না করেছে, ভুলে গেছে? এখন গ্যাস গ্যাস, ও বাবা, চল চল বিশাল আকারে, তাও শান্তি আছে বাবা। যখন পাতা কুড়িয়ে খেয়েছিলে তখন বাড়ি শান্তি ছিল, আর এখন গ্যাস, ফ্রিজ, এত কিছু, শান্তি পাচ্ছ? চাচা বড়ির বাঘ চলে ঘুরছে, সকালবেলা উঠে একটা বড়ি চালাচ্ছে, আবার দুপুরবেলা খাবার পরে আবার একটা ট্যাবলেট, বিকেলে মাঠে যাবে আবার একটা খেয়ে তাই, আবার রাত্রির সময় বউ ছেড়ে দিচ্ছে আর একটা খেয়ে তাই। শান্তি আছে? জি, এজন্য বলছি শান্তি পেতে গেলে আল্লাহর ঘরে চলে, শান্তি পেতে গেলে আমার নবীর প্রেমের মালা গলায় পরুন, তবে তো শান্তি পাবে। জি, আছেন কোথায়? আমার বসিরাটের পীর শুয়ে আছে, এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভক্ত আমার হুজুর কেবলার দরবারে যে সালাম দিচ্ছে জোরে জোরে, একটু জোরে বলে বলে। হ্যাঁ, বরের গাড়ি যাচ্ছে বিয়ে করে, কি হুজুরের দরবারে সালাম দিয়ে তাই যাচ্ছে। তিনি কি মানুষ? সবার প্রিয় ছিলেন আমার বসিরাটের পীর। আর আমরা কি মানুষ? যে ছেলের গালে এত চুমো দিয়েছো, 3 মেয়ের পর এক ছেলে, সেই ছেলে কবরে যায় না। ইমাম সাহেবকে বলতে তুমি তুমি ইমাম সাহেব বলতে তুই চল, বলতে আমার কি কি দিন এসেছে বাবা, একটু ভাবুন, একটু চিন্তা করুন। ভাইরা বাবাজিরা, না না না, আমি প্রত্যেকের কাছে অনাই বিনয় করে বলি বাবা, দুদিন পরে কাপড়ের কাপড় পরবে, মসজিদে খাটিয়া চড়বে বাবা, নিজের বাড়ি বাড়ি যাবে বাবা, নিজের জীবনটা পরিবর্তন করো, এমন জীবন তুমি করো বাবা, কবরে আনন্দ করবে বাবা, কবরে তুমি আজকে হাসি তামাশা করবে বাবা, আজকে সেই জীবনটা তৈরি করো বাবা। আমার বসিরাটের পীর ওই জীবন তৈরি করে চলে গেলেন, আমার চাঁদপুরি পীর বাবা জীবন তৈরি করে চলে গেলেন, আমার পানি গোবরার পীর বাবা জীবন তৈরি করে চলে গেলেন, আর দুর্গাপুরি পীর জীবন তৈরি করে চলে গেলেন। ও ভাইরা রে, এমন কোন দিন নেই রাত নেই কেনাদের কবরে মানুষ যায় না, হাত ধরে ধরে দোয়া করতে না বাবা। ও ভাইরা, কি জীবন তৈরি করলে তোমার নিজের ছেলে কবরে যায় না, একটু মোনাজাত করে না, তোর ফকির মিসকিন খাওয়ায় না, কার জন্য আজকে জীবনটা মাটি করছো বাবা? জীবনটা শেষ করো, এই জীবনের খেসারত একদিন দিতে হবে। জীবনে একদিন মনে পড়বে বাবা, সেদিন তোমার পাশে কেউ দাঁড়াবে না, কেউ আসবে না বাবা। এজন্য বলছি এখন ফিরে আসো, এখন নিজের জীবনটা কমপ্লিট করুন, আল্লাহর কাছে ধরা পড়তে হবে বাবা। জি, আজকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে, সেই জীবনটা একটু পরিবর্তন করুন। আমি তাই প্রত্যেক ভাইকে বলবো, আমার নবীকে চেনার চেষ্টা করুন, একটু জানার চেষ্টা করুন। যেদিন আল্লাহর নবী ইমাম হাসান হোসেনকে দুই কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর নবী আমার বলছে, ও মদিনার ছেলেরা, মদিনার ধনীরা, তোমরা আমার একটু মজুরি করতে দেবে বাবা, আমি তোমাদের একটু মজুরি করব। ও ভাইরা রে, মদিনার একজন ইহুদি বহু খেজুর গাছের মালিক, তিনি চলে এলো, আমার নবী জেনে না, বলে পতি
আমার বাগানটা জনের দরকার, আজকে তুমি কি আমার বাগানে খাটতে পারবে? আমার দিনের নবী ডেকে ডেকে বলে ইহুদি কি কাটতে হবে, তুমি বলো কাটবো। তাহলে আমার বাগানে ওই কুয়া থেকে পানি তুলে আমার চারাগুলো ভিজিয়ে দেবে। এক বালতি পানি তুললাম, এক লাখ খেজুর তোমার দেবো। দু বালতি পানি তুলে তুলে খেজুর দেবো। আমার নবী ডেকে বলছে ইহুদি রে, আমার দুটো খেজুর তুমি আগে দাও। আমার দুটো নয় নেই তারা, আমার দুটো নয় নেই মানুবান। আজ 3 দিন ওরা ভুকা, ওদের পেটে কোনো দানা পানি নেই, ক্ষুধার যন্ত্রণা কাতর। ওদের গালে আমি দুটো খেজুর দিয়ে কাজ করব। ইহুদি বলছে প্রতীক আমি আগে খেজুর দিতে পারবো না, আগে তুমি একটু আমার মজুরি করে দাও। আমার নবী কি দরকার ছিল, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবী আজকে মজুরি করতে যাচ্ছে। আহা, ইহুদি আমার রাসূল পাকের হাতে একটা বালতি আর দড়ি তুলে দিয়েছে। আল্লাহর নবী দুই নাতিকে রাস্তায় বসিয়ে আমার নবী পাক মজুরি করতে লেগে গেল। ও চান্দালাটির ভাইরা, ও তরুণ যুবক বন্ধুরা, আজ যারা বাড়ি বসে কুটুম খাবাচ্ছ বাবা, রাস্তা যারা ঘুরছো বাবা, একবার কি নবীর কথা মনে করলে না? আমাদের নবী কি করেছে বাবা, আমাদের নবী কি করলো বাবা, একবার ভাবুন, চিন্তা করুন। আমার নবী পাক মজুরি করতে লেগে গেলেন, ওই গর্ত দিয়ে পানি তুলে 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 চারাগুলো নবী আমার ভিজিয়ে দেয়। এক বালতি পানি তুললো, দু বালতি পানি তুললো, 3 বালতি পানি তুললো, 8 বালতি পানি তুললো বাবা, 8টা খেজুর পাওনা হলো। আমার নবী পাক 9 বালতি পানি তুলবে। এইবারে যেই গর্তে বালতি লাভিয়েছে, যেই নবী আমার টান দিয়েছে, দড়িটা ছিঁড়ে বাবা গর্তের মধ্যে বালতি পড়ে গেল। আল্লাহ নবীর হাতে শুধু আছে আপনার বলে দড়ি। ইহুদি কোথায় ছিল, দৌড়ে এসে দেখে আমার নবীর হাতে বালতি নেই। কি ব্যাপার, কি ব্যাপার? ইহুদি প্রশ্ন করে প্রতীক আমার বালতি কই? বলে দড়ি ছিঁড়ে গর্তে পড়ে গেছে। যেই বলেছে রে যে নবীর গায়ে জীবনে কোনদিন মুসামাতি বসতো না, সাপি দেখ তোমরা তোরা ওই নবীর গালে একটা চড় মারলো রে। পাঁচটা আঙ্গুলের দাগ আমার নবীর গালে ভেসে গেল। আল্লাহ নবী চাবালের দিকে দেখলেন না। ইহুদির হাতে হানাতে বলছে বাবা ইহুদি তুমি বলো বলো তোমার হাতে কত লেগেছে বাবা, দরকার হয় আরেকটা চাবাল আমি মেরে শোধ করে নাও। ইহুদি অবাক, এ কেমন মানুষ আমি তো বুঝলাম না, আমি একটা চাবালি মারলাম আর একটা চাবাল এগিয়ে দেয়। ইহুদি চিন্তা করতে লাগলো কেমন মানুষ। ও ভাইরা রে, আল্লাহ নাম ইহুদি, আমি তো তোর বালতি পানি তুলে যাবি তা খেজুর দাও। ইহুদি দেখে বলছে ও পতি আমি তোর খেজুর দিতে রাজি, কিন্তু আমার বালতি আমার হাতে তুলে দাও। অনেক দামি বালতি গর্তে পড়ে গেছে বাবা। আমার নবী, আপনার নবী, রহমতের নবী তখন চিন্তা করছে বালতি কি করে উঠবে। গভীর গর্তে বালতি পড়ে গেছে, উঠবে কি করে? আল্লাহর নবী হাত দুখানা তুলে আরজু করলেন, আল্লাহ বালতি কি করে তুলবো, কি করে উঠবে? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে নবী গো চিন্তা করো না, ওরে আমার বন্ধু তুমি ঘাবড়াবে না, তোমার হাত কানা গর্তের কাছে লাগিয়ে দাও, আমি বালতিটা তোমার হাতে দিয়ে দিচ্ছি। আমার দিনের নবী, রহমতের নবী, যে হাতখানা আপনার গর্তের কাছে দিয়েছে বাবা, দেবার পারাপার চলে এসেছে বালতিটা। এবার বালতি লেবু ইহুদিলা তোমার বালতি লাও, দাও দাও খেজুর দাও। ইহুদি 8টা খেজুর পেড়ে নবীর হাতে দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন ওর লাই করিলে 2 পাতার কাঁধে করে গুটি গুটি পায় ফাতেমার বাড়ি রওনা। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী মেয়ের বাড়ি চলে গেলেন। ও মামা
দরজাখানা খোলো মা। ফাতেমা দরজাখানা খুলে তাকিয়ে দেখে আব্বার গালে দাগ। মেয়েরা আব্বার বড় মায়ের জিনিস, তাই দেখো চাপা কে তোমার গালে মেরেছে তুমি বলো আব্বা। এমন আঘাত করলে বলো। আমার নবী পাক দেখে মা শোনার দরকার নেই। আরে আমার মারে আমি আটটা খেজুরে নিয়েছি মা, এসে আমরা সবাই মিলে মিলে খাই মা গো। আমার নবীর মেয়ে বলছে আব্বা আমি খাবো না, আগে বলো কে তোমার গালে এমন আঘাত করলো। আল্লাহর নবী, রহমতের নবী দেখে বলছে মা গো সে আমাকে চিনতে পারেনি মা, আমি যে নবী আমাকে জানতে পারেনি মা, এসো একসঙ্গে খাই। এই বলতে না বলতে ইহুদি দাঁড়িয়ে ছিল বাবা বাগানের কাছে। হঠাৎ দুটো পথিক যাচ্ছিল, তাদেরকে দেখে বলছে বাবা পথিক দাঁড়াও। দুটো বাচ্চা কাঁধে করে নিয়ে ওই যে মানুষটা চলে গেল, ওনার বাড়ি কোথা পরিচয় দিতে পারো? ওই পথিক দেখবে কেন কি ব্যাপার? বলে আমার কাছে মজুরি করতে এসেছিল, জন খাট কেটেছিল, বালতিটা গর্তে পড়ে গেছে, আমি তার গালাটা চড় মেরেছি। ওই পথিক দেখে বলছে হুদি ভুল করলি কেন বাবা? যার নাম তাওরাত কিতাবে লেখা আছে, জব্বুর কিতাবে লেখা আছে, ইনজিল কিতাবে লেখা আছে, উনি হলো বিশ্ব নবী। ভাইরা বাবাজিরা মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, ইহুদি অবাক হয়ে গেল, উনি বিশ্ব নবী বলে। হ্যাঁ এই বলার পরে ইহুদি দৌড়ে ঘরে ঢুকে গেল গো। একটা অস্ত্র বার করলো, নিজের ডান হাত হানা ওই গর্তের কাছে কেটে উড়িয়ে দাও। আয় প্রভু রে, যার নাম তাওরাত জবুর ইনজিল কিতাবে লেখা আছে, আজকে আমি তার গালে মেরেছি, ইহা ধ্যান রাখবো না, আমি নিজের বিচার নিজে করব। সঙ্গে সঙ্গে হাতখানা কেটে উড়িয়ে দাও। সাদা কাপড় জড়িয়ে আল্লাহর নবীর দরবারে যেতে লাগলো। নবী গো আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। ছুটে 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 মা ফাতেমার বাড়ি চলে গেলেন। দরজার নক করলেন, ও নবী বাড়ি আছে, ও নবী ঘরে আছে। আল্লাহ নবী বুঝতে ইহুদির গলার আওয়াজ, আমার নবী পাক বেরিয়ে এলেন। বাবা ইহুদিকে দেখে বলে বাবা আমি তো তোমার বালতি দিয়ে এসেছি, আমি আটটা খেজুর এনেছি, বাবা তুমি আমার এলে কেন? বলে নবী গো আপনি পাঁচ উঠে গিয়ে আমি ভুল করেছি, বুঝতে পারি না নবী গো, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হতে চাই। নারে তাকবীর, জোরে বলতে পারলে না? নারে তাকবীর, আর চিল্লে বলেন দেখি নারে তাকবীর। ভুল বুঝতে পেরেছে, আমার বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হবে, এইটা ছিল তার মনের তামান্না, এইটা ছিল তার মনের ইরাদা। আল্লাহ নবী বলল ও ইহুদি গো তুমি হাত কানে গিয়ে দাও, কালমা পড়বে বাবা। ইহুদি বলে নবী গো আমার বাম হাতে কালমা পড়তে হবে, আমার ডান হাতে পড়া যাবে না। নবী পাক দেখে বলেন বাবা তুই বাম হাতে কালমা পড়বে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম নবীজি গো জিহাদ আমি আপনার গালে মেরেছি, এই দেখেন আমি হাতটা কেটে ফেলেছি, আমি নিজের বিচার নিজে করেছি। আমার দ্বীনের নবী রহমতের নবী ডেকে বললেন ও ইহুদি তুমি দেরি করো না বাবা, তুই হাতটা কেটে ফেলেছো বাবা, ওই হাত হালিয়ে এসো, আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি বাবা। কত বড় নবী! হ্যাঁ আমার নবী পাক বলছে বাবা হাত হালিয়ে এসো, আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। লক্ষ্য করেছে আজকের কোন নবীর উম্মত আমি একটু ভাবি। মদিনার একটা যুবক আমার নবী পাককে গালিগালাজ করত, আমার নবী পাককে বাজে কথা বলতো, আমার নবী পাককে কটূক্তি করত।
আল্লাহর কি শান, আল্লাহর কি রাদা, আল্লাহর কি রহমত। সঙ্গে সঙ্গে ছেলেটার দুটো চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ কি না করতে পারে? জি, দুটো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে। ছেলেটা আর কথা বলতে পারে না, ছেলেটা আর চলতে পারে না, দুটো চোখ অন্ধ। মা জনমরূপিণী মা ডেকে বলছে, বাবা ছেলে তুমি কি দুনিয়া দেখতে পাচ্ছ না? বলে, মা গো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না মা। ও ভাইরা রে, মদিনার শরীফে যখন কবিরা যাত্রা ছিল, ঔষধ এনে ছেলে চোখে দেয়, ছেলে দুনিয়া দেখতে পায় না। মা বলছে, কচি তুমি আমার নহিনীর মানিক, চলো চলো বিশ্ব নবীর দরবারে। তিনি এমন একজন নবী, একবার হাত তুলে দিলে তুমি দুনিয়া দেখতে পাবে। ওই ছেলে চিৎকার করে বলেছিল, মা জননী গো আমি মুহাম্মাদের দরবারে যাব না, উনি আবার হাত তুলে দেবে, আমি দুনিয়া দেখব, আমি যাব না। মা জনম দুঃখিনী মা ডেকে বলছে, মামি চলো চলো, তিনি দয়ার নবী, তার মধ্যে মা আছে। বলে, মা গো আমি যারা তো গাল মন্দ করেছি মা, যার বাজে কথা বলেছি মা, তেনার কাছে কি করে যাব? মা বলছে, কোনো কথা না, তিনি হলো দয়ার নবী, গেলে কি শান্তি পায়। ছেলেটা মায়ের সঙ্গে আমার রাসূল পাকের দরবারে যাবার জন্য রেডি হয়ে গেল। ছেলেটা বলছে, মা আমি নিয়ত করেছি যাব, কিন্তু যাব না, আমি যাব না, আমি দুনিয়া দেখি ভাই না দেখি আমি যাব না। মা সন্তানের মায়া কি করবে? মা গুটি 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 পায় মদিনার মসজিদে চলে গেলেন। নবী পাককে সালাম দিলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মানি চিনি, আমার ছেলে আপনার মানে না, আমার ছেলে আপনার চেনে না। নবীজি গো আমার ছেলে আপনার গালি গালাজ করেছে, আমার ছেলে বাজে কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে দুটো বন্ধ দেখতে পায় না, আপনি একটু দোয়া করে দিন। আমার নবী দেখে বলছে, মা আমি তোমার ছেলের জন্য দোয়া করব না, আমি একটা ওষুধ দেব, তোমার ছেলের চোখে দেবে, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড় নবী তিনি। জি, আল্লাহর নবী দেরি না করে নবী পাকের পায়ের বালি, পায়ের তলার বালি এক মুঠো বুড়িমার হাতে দিয়ে বলছে, মা গো এই বালিটা তোমার দুই ছেলের দুই চোখে দেবে, তোমার ছেলের দুই চোখে তুমি দেবে, আমি মুহাম্মদ বলছি তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। একটু জোরে বললেন। তাহলে নবী পাকের পায়ের নিচে যে বালি ছিল, এই বালি কত দাম? হ্যাঁ, মহিলা ওই বালিটা বুকে করে নিয়ে বাড়িতে যাচ্ছে। কত নবীর পায়ের তলার বালি, কত দাম। এখান থেকে আমার মা বোনেরা বহুদিন আগে ওই মসজিদের পাশ দিয়ে যেত, মসজিদ বলতো না, খোদার ঘর বলতো। জীবনে কোনদিন কোরআন শরীফ বলতো না, বড় কাগজ বলতো। কত ভক্তি করতো বাবা তারা, হ্যাঁ কত ভক্তি করতো। এখন ভক্তি আছে বাবা, বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই। বাড়িতে কোরআন আছে, পড়ার লোক নেই। বৌমা তো পড়ে না, আমার মা চাচির আগে পড়তো বাবা, এই জন্য তো বাড়ি শান্তি ছিল। এখন সেই বাড়ি কোরআন নেই বলে অশান্তি। কি হবে? মা জননী জনম দুঃখিনী মা নবীর পায়ের তলার বালি চলে গেলেন। বাবা ছেলে তুমি শুয়ে পড়ো বাবা,
আমি তোমার চোখে একটু ঔষধ দেবো বাবা। ছেলে বলে মা গো এত ডাক্তার ঔষধ তুমি দিয়েছো আমি দুনিয়া দেখতে পাই না মা, এখন তুমি আমার চোখে কি দেবে? বলে বাবা যে নবীর মানো না, যে নবী তুমি গালিগালাজ করো বাবা, সেই নবী পাকের পায়ের তলার বালি তোমার চোখে দেব। বলে মারে বালি যদি চোখে যায় জীবনে চোখ ভালো হয় না, আর তুমি আমার এই আজকে অন্ধ চোখে তুমি দেবে? বলে বাবা তুই শুয়ে বরাবর দিয়ে দেখি বাবা মা জনম দুঃখিনী, এইবার সে নবী পায়ের পায়ের তলার বালি বাবা ছেলের দুই চোখে দিয়েছে বাবা। তোমার পরে ওই ছেলে চিৎকার করে বলতে মা গো তুমি আমার চোখে কি দিলে? আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। ও মা, মা গো আমি এখন দুনিয়া দেখতে পাচ্ছি। মা কত খুশি, বুকটা ভরে গেছে। মা ডেকে বলছে মানি সত্যি কি তুমি দুনিয়া দেখছো মা? বলো। ছেলেটা বলছে মা আমি তোমাকেও দেখতে পাচ্ছি মা, আগে তোমাকে দেখতে পেতাম না এখন তোমাকে দেখতে পাচ্ছি। মা ডেকে বলছে কচি চলো তো সেই নবীর দরবারে চল চল। মা জননী ছেলে খেলে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমার একটা মাত্র ছেলে, আপনার পায়ের তলার বালি ছেলের চোখে যখন দিয়েছি আজকে আমার ছেলে দুনিয়া দেখতে পেয়েছে। ওই ছেলে গুটি গুটি ভাই উঠে আমার নবীর পাঁচ ধার দিয়ে বল নবী গো ও রহমতের নবী আমি অন্যায় করেছি রে, আমি জানি না আবু জেহেল বেঈমান আবু লাহাব বাসায়বা ওদের কথা শুনে আমি আপনার মা বলে গালমন্দ করেছি। নবী গো আমি বুঝতে পারিনি আপনার পায়ের তলার বালিটা তো দাম। ও নবী আর আমি হুনি থাকবো না, আমি বেঈমান থাকবো না, আমার ঈমানের কলমা পড়িয়ে দাও, আজ থেকে সব পরিবার আমার কলমা পড়বো। আমার নবী সেই বেঈমান ইহুদি ছেলেটার কলমা পড়ালেন, মা জননী কলমা পড়লেন, ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। জি তাহলে আমার কত বড় নবী তিনি ছিলেন। সেই নবী বলছে মা গো ডেকে বলছে বাবা তোমার হাতটা নিয়ে এসো আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। কত বড় রহমতের নবী। ইহুদি তখন চিন্তা করলো হাত যখন কেটে গেছে দেখি তো কেমন জোড়া লাগা। আল্লাহ নবীর দরবারে থেকে ছুটে ছুটে চলে গেলেন বাবা, যে গর্তের কাছে হাতটা পড়ে আছে বাবা ওই হাতটা ইহুদি দিয়ে এলেন। নবী গো এই দিন হাত আমার দ্বীনের নবী ইহুদির হাত হাতরা ধরে বলতে আল্লাহ গো আজকে ঈমানের কলমা পড়ে মুসলমান হবে। হে আল্লাহ এই হাত যদি তুমি জোড়া লাগিয়ে দাও আজকে মুসলমান হবে। আর আল্লাহ পাক ডেকে বললেন ও বন্ধু তুমি একদম চিন্তা করবে না, আমি তোমাদের কুল মখলুক বানিয়েছি। ও নবী আরশ কুরসি আমি তোমার জন্য বানিয়েছি বন্ধু গো, যদি বিসমিল্লাহ পড়ে ওই হাতখানা কাটা জায়গা লাগিয়ে দাও আমি আল্লাহ হাতখানা জোড়া লাগিয়ে দিচ্ছি। আমার দ্বীনের নবী রহমতের নবী যেই বিসমিল্লাহ পড়ে কাটা হাতটা কাটা জায়গা লাগিয়ে দিয়েছে আর শুধু একটু গালের থুতু আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছে। লাগাবার পরে ওই ইহুদি ছেলে চিৎকার করে বলে নবী গো আপনি আমার হাতে কি দিয়েছেন? আগে থেকে আমার হাত শক্ত হয়ে গেছে। ইহুদি ওই হাতটা বাড়িয়ে আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লেন।
আর বললেন নবী গো আমি একটু দেরি করো ছুটে বাড়ি গেল যাবার পরে সব পরিবার ডাকতে লাগলো ও ছেলেরা মেয়েরা বিবিরা তোরা চলে আয় আর দেরি নেই যার নাম গফুর কিতাবে পড়েছি তাওরাত পড়েছি সেই দিনের নবীকে পাওয়া গেছে চল এইবার সব পরিবার যখন বেরিয়ে এলো ইহুদি দেরি করলো না বাড়ি যত টাকা ছিল যত সোনার গয়না ছিল সব বাজা করে আমার নবীর দরবারে পৌঁছে দেয় কি নবী আজকে সেই নবীর উম্মত মসজিদের পাশে এত বড় মাহফিল সব জেগে ঘুমোচ্ছ ঘুম একদিন ভাঙবে তোমার মা বাপ যারা দুনিয়া থেকে চলে গেছে ওদের ঘুম ভেঙে গেছে বাবা ওরা খবরে শুনে কাঁদছে আমার আল্লাহকে তুলে দাও আমি একটু দান করে আসি আল্লাহ আমারে একটু তুলে দাও আমি মসজিদে নামাজ পড়ে আসি আর আসবে আর উঠবে না আর জীবনে কিছু চাবে না জীবনটা শেষ হয়ে গেছে বাবা তাই আজকে আমি তরুণ যুবক ছেলেদের বলতে চাচ্ছি বাবা নিজের জীবনটা বেকার করো না নিজের জীবনটা লস করো না বাবা নিজের জীবনটা শেষ করো না বাবা প্রতি বছর মাহফিলটা দেন কত সুন্দর বলুন আমার ছোট ছোট বাচ্চারা ভাইরা আজকে তার ইচ্ছা করলে তো গান বাজনা দিতে পারতো বাবা তার ইচ্ছা করলে মেলা বসাতে পারতো কিন্তু না আল্লাহর আলেমদের এনে এই গ্রামে যত কবরবাসী আছে তাদের জন্য দোয়ার মজলিস করেছে জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল আর একটু জোরে বলতে পারলেন সেই মজলিসের কত দাম আপনি জানেন না মিশকাতে বলা আছে রাসূল বলেছে যে গ্রামে আল্লাহর কালাম কোরআন আলেমরা পড়বে 41 দিন ওই গ্রামে আল্লাহ কোনো বালা মুসিবত দেবে না জোরে শুধু তাই না আরো কিতাবে বলা আছে রাসূল বলেছে যে গ্রামে আল্লাহর আলেমরা এসে দোয়া করবে ওই গ্রামে যত কবরবাসী থাকবে 41 দিন কবরে আযাব আল্লাহ maaf করে দিয়ে দেবে তাহলে সেই জায়গাটা বাবা এত কৃপণতা কেন বাবা এত বকিলতা কেন বাবা জি আজকে আমি সত্যি খুশি ছেলেরা যেভাবে আজকে উদ্যম হয়ে আজকে অনেক কষ্ট পরিশ্রম করে আপনাদের দাঁড়ে দাঁড়ে যে দুটো পয়সা তুলে এই মাহফিল তারা দিয়েছে আজকের মরা মা বাপ গুলো কবরে কত খুশি হচ্ছে বাবা আজকে তারা কত আনন্দ পাচ্ছে বাবা বলো তোমার একটা ছেলে যদি বোম্বে থাকে ফোন পে যদি 50,000 টাকা তোমার পাঠিয়ে দেয় তোমার মনটা কত আনন্দ হবে তোমার মনটা কত খুশি হবে আমার যোগ্য ছেলে 50,000 টাকা আমার ফোন পে পাঠিয়েছে কত খুশি কত আনন্দ জি তদ্রু আল্লাহর আলেমরা যখন দোয়া করে নূরের খান্দা করে এই সওয়াবগুলো এই মুর্দাদের কবরে দিয়ে দেয় জোরে জোরে আর একটু জোরে বলা গেল না সবাই তো মিলেমিশে বলতে পারলেন ওই মুর্দা কবরে আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ আয় আল্লাহ রে আজ আমার কলিজার যার সন্তান আজকে দুয়ার মজলিস করে আল্লাহ এই যে সবরাসরে মজলিস করে আয় আল্লাহ এই যে দোয়া করে আমার কবরে পাঠিয়েছেন আল্লাহ পাক বলে বান্দা তুমি কেঁদো না সব গুনাহগুলো তোমার maaf করে তোমার কবরটা আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম কত খুশি হ্যাঁ কত আনন্দ আজকে আমি বলবো সেই মরা মা বাবার দিকে তাকিয়ে আমার চান্দালাটি ভাই এই মসজিদ পাশে আছে এই মসজিদ পাশে আমি মসজিদের দিকে তাকিয়ে বলছি আল্লাহ আপনার অভাব দেবে না আল্লাহর ঘরের পাশে বসে বলছি আল্লাহ আপনার দিবে
বেরাম দেবে না, প্রতি বছরে মাহফিলটা আপনারা করবেন বাবা। প্রতি বছরে আল্লাহর জান্নাতের বাগান আপনারা লাগাবেন, দেখবে আপনার বড়ির বাক্সে ভর্তি হবে। দেখবে আমি দোয়া করছি, যত ভাই আমার এখানে বসে আছে, আমার চাচার পীরের দোয়া, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনাদের যেন হাজী বানিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না? তাই আমি আপনাদের কাছে, যত ভাই এখানে বসে আছেন, প্রত্যেক ভাইয়ের কাছে আমি দাবি করছি, যত ভাই এখানে বসে আছেন সবাই নবীকে ভালোবাসেন তো নাকি? কথা বলেন, সবাই নবীকে ভালোবাসেন তো নাকি? কথা বলেন না? আজকে উত্তরপ্রদেশের যে ছেলেগুলো জেল দিয়েছে, উত্তরপ্রদেশের বেঈমান সরকার আমাদের কলিজা কেঁদেছে, আমাদের কলিজা কেঁদেছে। আমার নবীর নামের ব্যানার করেছে বলে আজকে জেল দিয়েছে তাদের। জি, তারা কি চোর না দস্যু? তারা তো আমার রাসূলের প্রেমের পাগল ছিল বাবা। জি, আজকে তাদের জেল দিয়ে দিল। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, যত ভাই আমার এখানে বসে আছে, সেই নবীর নামে পাঁচটা আল্লাহর বান্দা, পাঁচটা আল্লাহর বান্দা, পাঁচটা আল্লাহর পাগল, 25 কিলো করে চালের বস্তা, বেশি দাবি করব না আমি আপনাদের কাছে, আমি বেশি যাব না। আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, আল্লাহ আপনার বাড়ি বেরি বেরাম দেবে না। পাঁচটা আল্লাহর বান্দা, ছটা পাঁচটাই দেবে। 25 কিলো চালের বস্তা পাঁচজন দেবে। আগামী বছরের জন্য আল্লাহর বান্দারা খাবে, সবাই খাবেন, আপনার লোক কুটুম খাবে। আমি দোয়া করছি বাবা, জি আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবেন। আমি কথা দিচ্ছি বাবা, আমি কথা দিচ্ছি। তাই যত ভাই আমার এখানে বসে আছে, একটু নিয়ত করে বলুন, সেই নবীর নামে এক বস্তা করে চাল দেবেন পাঁচজন। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। প্রথম নম্বরে কার নাম হবে বলুন একটু? জি, আমি দোয়া করছি আল্লাহর কাছে, প্রথম নম্বরে একটা হাত তুলুন, হুজুর আমি 25 কিলো চাল দেব। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার শান্তি দেবে না। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। আমি কথা দিচ্ছি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আপনাদের কষ্ট হবে। আমি কথা দিচ্ছি। এবার ছেলেরা নিয়ত করেছে, এবারে আলু গোশ করেছে আলাদা আলাদা, আর সামনে বছরে নিয়ত করেছে একটু বিরামির দিকে চালটা একটু ভালো দেবেন, চালটা একটু ভালো দেবেন বাবা। জি, আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দেবে, কোনো চিন্তা করবেন না। বলুন দেখি প্রথম নম্বরে কার নাম হবে বাবা? আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি আপনার জন্য। 25টা কিলো চাল দেবে, আল্লাহ আপনার শান্তি দেবে। বলুন, আজকের মরা মা বাপ গুলো কবরে তারা কাঁদছে বাবা, আহা বলা তাদের কেউ নেই। যে মায়ের কোলে বসে 2.5 বছর দুধ পান করেছে, সেই মা আজকে কবরে, মা কাঁদছে। ছেলেরা বাচ্চারা ও যুবক তরুণেরা এই মা মা বলে ডাকতে পারবে না, কাপড় পরে মা কবরে চলে গেছে, আব্বা বলে ডাকতে পারবে না, যা ভাই হাত ধরে বাগদলার বাজারে গেছে, ওই আব্বা আজকে কবরে গেছে। ছেলেরা রে, সেই মার আব্বার নামে 25 কিলো চাল দাও, আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, এই দানের বদলে তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। সবাই জোরে চিল্লে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। প্রথম নাম্বার কি হবে না একটু বলেন? হুজুর আমি 25 কিলো চাল দেব। বলো, হ্যাঁ এই গ্রাম আমি চিনি, এখান থেকে 40 বছর আগে দাস করেছি আমার হুজুর কেবলার সঙ্গে। আমি জানি সব মনের মানুষ। এই গ্রাম থেকে চাঁদা তুলে আমার ক্যাডাঙ্গা মাদ্রাসায় নিয়ে যায়, আমি জানি। এবারও কিছু জি, এদের মনটা নরম, অন্তরটা নরম, আমি জানি। তাই আজকে আমি আপনাদের কাছে দাবি করেছি, যত ভাই আমার এখানে বসে আছে একটু হাতটা তোলেন দেখি,
আল্লাহর বান্দা কি আছে, আল্লাহর পাগল কি আছে? 25টা কিলো চাল আমার মরা মা বাবার নামে, একটু আপনার মরা মা বাবার নামে দেবেন, এটা হাতে তুলুন। প্রথম নম্বরে কি হবে একটু বলুন? জি সামান্য 25টা কিলো চাল দিলে আপনি গরিব হবেন না বাবা, আপনি গরিব হবেন, আপনি গরিব হবেন। হ্যাঁ, নদীরে কুল ভাঙা কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমি রে তুই ফকির, সন্ধ্যা বেলা ও ভাই রে একটা রোদ যদি তোমার লাগিয়ে দেয় বাপ, সব মাল মাল বাপ পুড়িয়ে যাবে, সব চলে যাবে বাবা। তাই বলি আল্লাহর বান্দা আছে আগামী বছরের জন্য বাবা 25 কিলো চাল দেবে, খাস করে দোয়া করব আল্লাহ পাক তার ঘরে যেন শান্তি দেয়। মাশাআল্লাহ, নাম বলে না গোপনে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আর নাম বলে না, আব্বা মারা গেছে, আব্বা বলে ডাকতে পারে না। আল্লাহ রে আব্বা বেঁচে থাকতো, আব্বার খেতে দিত, আব্বার লুঙ্গি কিনে দিত, আব্বার পানসুপুরি কিনে দিত, আব্বা কাফন করে কবরে গেছে, আব্বার নামে 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ নিয়তটা পুরা করে দিন, আর আব্বার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে মিশে নাম দেখি, নারে তাকবীর। 2 নাম্বার কি আছে হাত তোলে, 2 নাম্বার কি আছে হাত তোলে। আল্লাহর বান্দা কি আছেন হুজুর আমি 25 কিলো চাল দেব, বলুন আপনার লস হবে না, আমি কথা দিচ্ছি আপনার লস হবে না। দিয়ে ধন দেখে মন কেটে নিতে কত গুণ বাবা।